নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, উপস্থাপনে মুনাজির জামান আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার, চরমপন্থী লামাযহাবী সহ সকল বাতিলের আতঙ্ক আল্লামা নুরুল ইসলাম মৌলভীর হুজুরের নির্দেশক্রমে মুফতি তাফাজ্জুল হক মাদ্রাসায়ে নূরে মদিনা শায়েস্তাগঞ্জ। আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হলো, সহিহ হাদিস কি শুধু বুখারী ও মুসলিম শরীফেই সীমাবদ্ধ? চরমপন্থী লামাযহাবীরা তাদের ভ্রষ্ট মিশন চালিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্রকৌশল বেছে নিয়েছে, এর মধ্যে একটি হলো সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসই প্রমাণ হিসেবে যথেষ্ট, অন্য কোনো কিতাবের হাদিসের আর প্রয়োজন নেই। কেউ কেউ তো এমনও আছেন যারা মনে করেন শুধু সহিহ বুখারী ব্যতীত অন্য কোনো কিতাবের হাদিস মানা যাবে না। মূলত এটা ইনকার হাদিস বা হাদিস অস্বীকারেরই একটি প্রকার। কারণ হাজার হাজার সহিহ হাদিস রয়েছে যা সহিহ বুখারী ও সহিহ মুসলিমে নেই। তাই যারা সহিহ বুখারী ও সহিহ মুসলিম ব্যতীত অন্য হাদিসের কিতাবের হাদিসকে অপ্রয়োজনীয় মনে করেন, তারা প্রকারান্তরে হাজার হাদিসকে অস্বীকার করেন। লামাযহাবীদের উল্লেখিত প্রকৌশল যে ভ্রষ্ট ও ভ্রান্ত, তা তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চায়। নাম্বার 1, যারা মনে করেন সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসই প্রমাণের জন্য যথেষ্ট, অন্য কোনো কিতাবের হাদিসের প্রয়োজন নেই, তাদের এই ভ্রান্ত ধারণা সহিহ বুখারী ও সহিহ মুসলিম কিতাব দুটির নামের প্রতি দৃষ্টি দিলেই দূর হয়ে যাবে। কারণ ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনই তাদের কিতাবের নাম আল মুখতাসার রেখেছেন। আর আল মুখতাসার অর্থ সংক্ষিপ্ত। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের নাম রেখেছেন আল জামি' আল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। ইমাম মুসলিম তার কিতাবের নাম রেখেছেন আল জামি' আল মুসনাদুস সহিহ আল মুখতাসার মিনাস সুনান বিনাকলিল আদলি আনিল আদল আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কিতাবের সংকলকগণ যখন বলেছেন তাদের কিতাব সংক্ষিপ্ত আকারে লেখা হয়েছে, তাহলে আর বলার অপেক্ষা রাখে না যে উক্ত কিতাব দুটিতে সকল সহিহ হাদিস সন্নিবেশিত হয়নি। সংকলকদ্বয়ের স্ব স্বীকৃতি। নাম্বার 2, ইমাম বুখারী ও ইমাম মুসলিম দুজনই স্পষ্টভাবে বলে গিয়েছেন তারা সকল সহিহ হাদিস তাদের কিতাবে সংকলন করেননি। ইবনে আদি রহমতুল্লাহি আলাইহি তার কিতাব আল কামিলের ভূমিকাতে নিজস্ব সনদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেন। ইমাম বুখারী বলেছেন, মা আদখালতু ফি কিতাবিল জামি' ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সিহাহ লিহালিত তুলি। অর্থাৎ আমি আমার জামে কিতাবে অর্থাৎ সহিহ বুখারীতে সহিহ হাদিস সংকলন করেছি, তবে দীর্ঘ হওয়ার বয়ে আমি অনেক সহিহ হাদিস ছেড়ে দিয়েছি। তথ্যসূত্র শাইখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি লিখিত তাহকিক ও ইসমে সহিহাইন ও ইসমে জামি তিরমিজি, পৃষ্ঠা নাম্বার 9 ও 33। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উক্ত স্বীকৃতি ভিন্ন শব্দে অন্যান্য নির্ভরযোগ্য কিতাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে সনদ সহ বর্ণিত হয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ইন্নামা আখরাজতু হাযাল কিতাব ওয়া কুলতু হুয়া সিহাহুন ওয়া লাম আকুল ইন্নামা লাম উখরিজহু মিনাল হাদিস ফি হাযাল কিতাবি যায়ীফুন ওয়ালাকিন ইন্নামা খারাজতু হাযা মিনাল হাদিসিস সহিহ লিয়াকুনা মাজমুআন ইনদি ওয়া ইনদা মান ইয়াকতুবুহু আন্নি ওয়া লা ইয়ারতাবু ফি সিহহাতিহি ওয়া লাম আকুল ইন্নামা সিওয়াহু যায়ীফুন। অর্থাৎ আমি যে সকল হাদিস এই কিতাবে সংকলন করেছি তা সহিহ, আর যে সকল হাদিস এই কিতাবে সংকলন করিনি আমি বলি না যে সে হাদিসগুলো জয়ীফ। আমি তো এর সংকলন করেছি যেন আমার নিজের কাছে সহিহ হাদিসের একটি সংকলন থাকে এবং আমার থেকে যারা হাদিস লিখেন তারা এর সিহাতের ব্যাপারে সন্দেহ না করেন। আমি কখনো বলিনি যে এ সংকলন ব্যতীত অন্য হাদিস জয়ীফ। তথ্যসূত্র
খতিবে বাগদাদির তারিখে বাগদাদ, খণ্ড নম্বর 4, পৃষ্ঠা নম্বর 273, আবু বকর হামিজি রহমতুল্লাহ আলাই লিখিত শুরুতুল আইম্মাতিল খামসা, পৃষ্ঠা নম্বর 185। 1000 বছর পূর্বে লামাজহাবি ফিতনা থেকে সতর্ক করা হয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির উল্লেখিত স্বীকৃতির সাথে সম্পৃক্ত একটি ঘটনা রয়েছে। ঘটনাটি নিম্নরূপ: ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাই ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইয়ের সহিহ মুসলিম কিতাব দেখে বলেছিলেন, ওয়াইতরাকু লিআহলিল বিদআ আলাইনা ফায়াজিদুনা আস-সাবিল বিআন ইয়াকুলু লিল হাদিসি ইযা হাতুজ্জা বিহি আলাইহিম লাইসা হাযা কিতাবুস সহিহ। অর্থাৎ ইমাম মুসলিম বিদাতীদেরকে আমাদের উপর কথা বলার সুযোগ করে দিলেন। তারা তো বাঁচার পথ পেয়ে গেল, কারণ বিদাতীদের নিকট কোনো হাদিস দ্বারা দলিল পেশ করলে তারা বলবে এই হাদিস তো সহিহ হাদিসের কিতাবে নেই। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির নিকট সহিহ মুসলিম পৌঁছলে তিনিও ইমাম আবু জুরার মতো একই কথা বলেন। তখন ইমাম মুসলিম তার সহিহ মুসলিম সংকলন করার কারণ তুলে ধরেন এবং স্পষ্ট করে জানিয়ে দেন যে এ সংকলনের উদ্দেশ্য কখনো এটা নয় যে এ কিতাবে সকল সহিহ হাদিস রয়েছে, বরং অনেক সহিহ হাদিস থেকে আমি সংক্ষিপ্তভাবে এ কিতাব সংকলন করেছি। তথ্যসূত্র: আল ইমাম ইবনু মাজাহ ওয়া কিতাবুস সুনান, পৃষ্ঠা নম্বর 107। সম্মানিত শ্রোতামণ্ডলী, একটু ভেবে দেখুন, আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম আবু জুরা রহমতুল্লাহ আলাইহি যে কথা বলে গেছেন, আজ তা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হচ্ছে। মাযহাব অনুসারীগণ সুনান, মাসানিদ বা অন্য কোনো হাদিসের কিতাব থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণ পেশ করলে লামাজহাবিরা বলে এই হাদিস তো সহিহ হাদিসের কিতাবে নেই। কেউ বলে এই হাদিস তো সহিহ বুখারীতে নেই, আবার কেউ বলে সহিহ মুসলিমে নেই। এভাবে তারা মুসলমান সমাজে ফিতনা ছড়িয়ে যাচ্ছে। তাই তাদেরকে আর সুযোগ দেওয়া যায় না, এখনই তাদের বিভ্রান্তির মুখোশ উন্মোচন করে ফেলা উচিত। আল্লাহ আমাদেরকে হক বুঝে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।